ব্রেক্সিট ইস্যুতে টালমাটাল যুক্তরাজ্য, অন্যদিকে শাটডাউন নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্র। বৈশ্বিক রাজনীতির প্রধান দুই প্রতিযোগীর বেকায়দা অবস্থা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য সুসংবাদ হয়ে এসেছে। এগিয়ে যাওয়ার জন্য তার পথ অনেক সহজ হয়ে গিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এক বিশ্লেষণ প্রতিবেদনে এই অভিমত দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আনন্দ ও স্বস্তি ছিল দেখার মতো। সোভিয়েতের পতনের পর প্রায় 2 দশক বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতি শাসন করেছে এই দুটি দেশ। ইরাক যুদ্ধে মিত্র দেশ হিসেবে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এই বন্ধুত্ব দেখা গেছে পুঁজি ও সাম্রাজ্যবাদের বিকাশেও। এক্ষেত্রেও দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে একই উদ্দেশ্য নিয়ে কাজ করে গেছে। কিন্তু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়ার জন্য পুনর্জাগরণ ঘটেছে। বিশ্লেষকরা বলছেন, নিজের দেশের অর্থনীতির আসল অবস্থা বিশ্বকে জানতে দেন না পুতিন। গত বছরের নির্বাচনে জয়ের পর এক নায়ক হিসেবে নিজের ভিত আরও শক্ত করেছেন পুতিন। এখন আগের সোভিয়েত আমলের প্রভাব ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি। আর সেক্ষেত্রে যাদের কাছ থেকে বাধা আসার কথা, তারাই পড়ে গেছে বেকায়দায়। ফলে কঠিন কাজটি বেশ সহজ হয়ে গেছে পুতিনের। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের আপত্তি সত্ত্বেও ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে ফেলেছেন পুতিন। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ায় মাঠ এখন ফাঁকা পুতিনের। টালমাটাল অবস্থা যুক্তরাজ্যেও। যুক্তরাষ্ট্রের মতো ব্রিটিশ মুলুকে আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা চলছে। ব্যক্তিগত কারিশমা দেখিয়ে ট্রাম্প থেরেসা দেশের নেতা বনে গেলেও নেতৃত্বে সবল হতে পারছেন না। নিজেদের দেশে যাদের এই অবস্থা, তারা বিশ্ব রাজনীতির খেলায় আর কি নৈপুণ্য দেখাবেন? বিশ্লেষকরা বলছেন, ঠিক এই কারণেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন সুবিধাজনক অবস্থায় রয়েছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো আভ্যন্তরীণ রাজনৈতিক ঝামেলায় তাকে ভুগতে হচ্ছে না। দেশ থেকে এখন বিদেশেও ছড়িয়ে পড়ছে পুতিনের লৌহমানব মর্যাদা। এভাবে চলতে থাকলে পুতিন তথা রাশিয়া বিশ্ব রাজনীতিতে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ইরান ও আজারবাইজানের মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি সই। ইসলামী প্রজাতন্ত্র ইরান ও প্রতিবেশী আজারবাইজানের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একটি সমঝোতা স্মারক বা MOU সই হয়েছে। আজারবাইজানের রাজধানী বাকুতে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ও আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জাকির হাসানভ গত বুধবার এই চুক্তিতে সই করেন। চুক্তি সইয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় জেনারেল বাকেরি বলেন, এর মাধ্যমে দুপক্ষ প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার পথ খুঁজে পেল। তিনি বলেন, ইরান সবসময় আজারবাইজানের ভৌগোলিক অখণ্ডতাকে সমর্থন করে এবং দুদেশের মধ্যে সামরিক প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে। পাশাপাশি সামরিক অভিজ্ঞতা বিনিময়কেও বিশেষ গুরুত্ব দেয় তেহরান। জেনারেল হাসানভ ইরানের সেনাপ্রধানের সফরকে স্বাগত জানিয়ে বলেন, দুপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে। তিনি জোরালো আস্থা প্রকাশ করে বলেন, এই সফর ইরান ও আজারবাইজানের মধ্যকার সামরিক সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে। জেনারেল বাকেরির সফরের সময় ইরান আজারবাইজান যৌথ প্রতিরক্ষা কমিশনের কার্যক্রম পর্যালোচনা করে দেখার সুযোগ দিয়েছে বলেও লেফটেন্যান্ট হাসানভ জানিয়েছেন। উঁচু পর্যায়ের একটি সামরিক দল নিয়ে গত বুধবার জেনারেল বাকেরি দুদিনের সফরে বাকু পৌঁছান। এর মধ্যে তিনি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং জাতীয় সংসদের স্পিকার ওক্তাই আসাদবের সঙ্গে বৈঠক করেছেন।